যাহ! এ তো কেস আরো গড়বড়ে হয়ে গেল। কোথায় ভেবেছিলাম এই চুলের মালিক কে সেটা জানা গেলেই কেস সলভ হয়ে যাবে। কিন্তু এটা তো আর ব্ল্যাক ম্যাজিক করার জন্য নিয়ে যায়নি তো? উজ্জ্বলের কথায় সকলে তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালো। না মানে মনে আছে স্যার? আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি শারমিন আক্তার আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে অনাহত গল্পটি আরও একটি নতুন পর্ব নিয়ে। আমার এই গল্পটি যে যেখান থেকে শুনছেন অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে আমার পাশেই থাকুন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে করে আমার সকল নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো বন্ধুরা চলুন আর কথা না বলে শুরু করি অনাহত গল্পটির 40 নম্বর পর্ব। আর মাত্র 2টি পর্ব বাকি। সেই পর্যন্ত আমার হাতেই থাকুন অনাহত গল্পের লাস্ট ফিনিশিংয়ে কি হতে চলেছে। তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। দেবলিনা হতবম্বের ন্যায় তাকিয়ে রইল দ্বীপের দিকে। ইতিমধ্যেই তার বন্ধুদের মধ্যে চাপা স্বরে একটা শোরগোল পড়ে গেছে। দেবলিনার মা এখনো নিজের কানকে বিশ্বাসই করতে পারছে না। দেবলিনার বড় মার ঠোঁটে বিদ্রুপের হাসি। পার্বতী দেবী চুপচাপ একটা জায়গায় দাঁড়িয়েছিলেন। দীপ্তির ডেড বডি দেখার পর ওনার মধ্য থেকেও যেন প্রাণ বেরিয়ে গিয়েছিল। উনি যন্ত্র মানবের মতন একটানা এক জায়গায় দাঁড়িয়েছিলেন। দ্বীপের কথা শুনে তিনি আর নিজেকে ঠিক রাখতে পারলেন না। তড়িৎ গতিতে ধেয়ে এলেন তিনি দেবলিনার কাছে। কারোর কোনো পরোয়া না করেই দেবলিনার গালে সপাটে একটা চর বসিয়ে দিলেন তিনি। নন্দিনী: মিসেস সেন, কি করছেন আপনি? শিখা ম্যাম: মিসেস সেন, আপনি শান্ত হন, আমরা কথা বলছি তো। পার্বতী দেবী সবার বারণ উপেক্ষা করে আবারও একটা চর বসিয়ে দিলেন দেবলিনার গালে। দেবলিনার মা চৈতালি দেবী পার্বতী দেবীকে বাধা দেওয়ার চেষ্টা করলেন। পার্বতী দেবী: একদম আমায় বাধা দেওয়ার চেষ্টা করবেন না। কোন লজ্জায় বাধা দিচ্ছেন আপনি? মেয়ে হারিয়েছি আমি, কোনো খেলার পুতুল হারাইনি যে আপনি বাধা দিচ্ছেন। আর তুই কেন করলি? কেন করলি বল? নিজে আমার মেয়েটাকে ডেকে নিয়ে গেলি ওখানে, আর নিয়ে গিয়ে খুন করলি। আমার মেয়েটা যেতে চায়নি, আমি ওকে জোর করে পাঠালাম। ভাবতে পারিনি ওকে এভাবে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবো। বল কেন করলি বল? দেবলিনা: বিশ্বাস করুন আন্টি, আমি এই কাজটি করিনি, আমাকে ফাঁসাবার চেষ্টা করা হয়েছে। দীপ: দীপ্তির হাতের মুঠোয় তোমার চুলই পাওয়া গেছে। যখন তুমি ওকে ডুবিয়ে মারছিলে তখন নিজেকে প্রোটেক্ট করতে গিয়ে কোনোভাবে তোমার চুল ধরেছিল দীপ্তি। ঠিক তখনই ওই চুলগুলো তার হাতে উঠে আসে। দেবলিনা চিৎকার করে বলে, না, এসব মিথ্যে, মিথ্যে এসব। দীপ: কিচ্ছু মিথ্যে নয়, তুমিই ওর খুনি, তোমার বিচার এবার কোর্টে হবে। ঠিক তখনই ডক্টর আশুতোষ বলে ওঠেন, দাঁড়াও দীপ, এখানে একটা কথা বলে রাখি। দীপ্তির হাতের মুঠোয় থাকা চুল সব ঠিক আছে, কিন্তু তুমি যে অনুমানটা একটু আগে করলে সেটা ভুল। দীপ চমকে উঠে ডক্টর আশুতোষের দিকে তাকালো। মানে? ডক্টর আশুতোষ: মানে এই যে চুলটা দীপ্তির হাতের মুঠোয় ছিল সেটা কিন্তু জোর করে ছেঁড়া চুল নয়। অর্থাৎ দীপ্তির উপর অ্যাটাক হওয়ার পর দীপ্তি যে কারোর মাথার চুল ধরে টানা হেঁচড়া করে নিজেকে বাঁচাবার চেষ্টা করছিল, আর তার ফলে এই চুল ছিঁড়ে এসেছে তা নয়, এটা স্বাভাবিকভাবে উঠে আসা চুল। এই চুলের গোড়ায় না তো আমি কোনো স্কিন পেয়েছি, আর না তো কোনো ব্লাড। তাছাড়া এই চুল মাথা থেকে উঠে এসেছে অনেক আগে, অন্তত রিপোর্ট তো তাই বলছে। দীপ: মানে আপনি বলতে চাইছেন এই চুল 2 দিনের পুরনো নয়, আরো আগে দেবলিনার মাথা থেকে ঝরা এই চুল। ডক্টর আশুতোষ: একদম তাই। কৌস্তব: তাও কতদিন পুরনো হবে? ডক্টর আশুতোষ: এই ধরো 1 সপ্তাহ আগে। অমিত: যা, এ তো কেস আরো গড়বড়ে হয়ে গেল। কোথায় ভেবেছিলাম এই চুলের মালিক কে সেটা জানা গেলেই কেস সলভ হয়ে যাবে, কিন্তু এটা তো আরো জটিল করে দিল। নন্দিনী: মৃত্যুর আগে দীপ্তি দেবলিনার চুল নিয়ে কি করছিল? উজ্জ্বল: ব্ল্যাক ম্যাজিক করার জন্য নিয়ে যায়নি তো? উজ্জ্বলের কথায় সকলে তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালো। উজ্জ্বল: না মানে মনে আছে স্যার, ওই রিনার কেসটায়
রিনা ওর দিদির চুল নিয়ে ব্ল্যাক ম্যাজিক করেছিল ওর দিদি আর জামাইবাবুর সম্পর্ক নষ্ট করবে বলে। সেজন্যই বললাম আর কি। দীপ: কিছুই অসম্ভব নয় উজ্জ্বল। পার্বতী দেবী ঝাঁঝিয়ে বলে উঠলেন। না, আমার মেয়ে ওরকম নয়। ওই দেবলিনাই খুন করেছে আমার মেয়েকে। ওকে অ্যারেস্ট করুন, ওকে শাস্তি দিন। নন্দিনী: এত নিশ্চিত হয়ে কি করে বলছেন আপনি? পার্বতী দেবী: দীপ্তির হাতের মুঠোয় ওর চুল ছিল তাই। শিখা ম্যাম: শুনলেন তো, দেবলিনার চুলগুলো জোরপূর্বক ওর মাথা থেকে আলাদা করা হয়নি, ওটা স্বাভাবিকভাবে ঝরে পড়া চুল। পার্বতী দেবী: যেভাবেই হোক না কেন, দেবলিনারই তো চুল, তাহলে তো ওই অপরাধী, ওকে অ্যারেস্ট করুন। শিখা ম্যাম: না ম্যাডাম, এভাবে ওনাকে দোষী সাব্যস্ত করে আমরা অ্যারেস্ট করতে পারি না। আমাদের আরো কিছুটা সময় দিন, কথা দিচ্ছি আগামী 3 দিনের মধ্যে আমরা আসল অপরাধীকে আপনাদের সামনে নিয়ে আসবই। শিখা ম্যামের কথা শুনেই পার্বতী দেবী দমলেন না। তিনি এক নাগাড়ে দেবলিনাকে দোষ দিতে থাকলেন। সিআইডি টিমে নিজস্ব ক্যাবিনে, যেখানে তারা নিজেদের মধ্যে আলোচনা করে। এই মুহূর্তে সেখানে আছে দীপ, নন্দিনী, কৌস্তব, অমিত, উজ্জ্বল ও শিখা ম্যাম। শিখা ম্যাম হঠাৎ উজ্জ্বলের দিকে তাকিয়ে বলে ওঠেন, বলো, কেন বলেছিলে তুমি তখন যে দেবলিনার চুলগুলো দীপ্তি ব্ল্যাক ম্যাজিক করার উদ্দেশ্যে নিয়েছিল? উজ্জ্বল: উজ্জ্বল সামান্য ঘাবড়ে গেল। সে বলল, আমার জাস্ট মনে হলো ম্যাম, আমি একদম নিশ্চিত হয়ে কিছু বলিনি। শিখা ম্যাম: ঠিক আছে, তোমার এই কথাটাও আমি মনে রাখবো। এমন সময় দীপের ফোনটা বেজে ওঠে। সে দেখে তাকে তার মা ফোন করেছে। ও শিট, 2 দিন হয়ে গেল আমি বাড়িতেই ফিরিনি। মা তো ফোন করছে, কি করি আমি? আচ্ছা আচ্ছা, শোনো, তোমরা প্লিজ এখন কোনো কথা বলো না, মা ফোন করছে। তোমরা তো জানোই আমি আমার বাড়িতে আমার প্রফেশনের ব্যাপারে কিচ্ছু বলিনি। সো প্লিজ কিপ কোয়াইট। কথাটা বলেই দীপ তার ফোনটা কানে দিল। হ্যাঁ মা, বলো। কোথায় তুই? বন্ধুর বাড়ি যাচ্ছিস বলে গেলি, তারপর আর পাত্তা নেই। এদিকে তোর বাবা তো রেগে আগুন, তোর সোনামাও তোর খোঁজ করছিল। কি করছিস তুই ওখানে? কবে আসবি তুই বল? মা, আমি চলে আসবো, জাস্ট আর কটা দিন। তুই বলেছিলি তুই কাজের খোঁজে যাচ্ছিস, পেয়েছিস কাজ? হ্যাঁ মা, আমি জব পেয়ে গেছি, আর এই জবের জন্য হয়তো আমায় প্রায়ই এইভাবে বাড়ির বাইরে থাকতে হতে পারে। কি কি বললি তুই? হ্যালো, হ্যালো। হ্যাঁ মা, আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না। আমি তোমায় পরে ফোন করব, কেমন? কিন্তু আমি তো সবই শুনতে পাচ্ছি। দীপ সুমিতা দেবীর পুরো কথাটা না শুনেই কলটা ডিসকানেক্ট করে দিল। দীপ কলটা কাটার পর পিছন ঘুরতেই সে দেখলো তার সহকর্মীরা তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ তারা হো হো করে হেসে উঠল। নন্দিনী হেসে বলে উঠল, আপনার কোনো কাজ নেই স্যার? আপনি এখানে এসেছেন জবের খোঁজে? না মানে আমি ভাবছি কোনোদিনও যদি আপনার ফ্যামিলি মেম্বাররা আপনার টোটাল ব্যাংক ব্যালেন্স জানতে পারেন, তাহলে কিন্তু বড়সড় ঝটকা খাবে স্যার। দীপ কোনো উত্তর দিল না। শিখা ম্যাম বললেন, এইভাবে নিজের প্রফেশন লুকিয়ে রাখার পিছনে আসল কারণটা আমি জানতে চাই দেব। কেন বলো না তুমি তোমার পরিবারের সকলকে যে তুমি সিআইডি অফিসার দেবদীপ সান্যাল? দীপশিখা ম্যামের চোখের দিকে তাকিয়ে বলে, একদিন সব বলবো আপনাদের, তবে এখন নয়। আগে এই কেসটা সলভ হোক, তারপর। শিখা ম্যাম: ওকে ফাইন।